পুরনোকে পেছনে ফেলে বাংলা নতুন বছরকে বরণের অপেক্ষায় পুরো দেশ। কাল ভোরের প্রথম প্রহরেই রমনা বটমূলে সূর্যের প্রথম আলোকে আবহ সঙ্গীতে বরণ করে নেবেন ছায়ানটের শিল্পীরা। আয়োজকরা জানিয়েছেন ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে। ঐতিহ্যবাহী মুখোশ, বর্ণিল প্রতীক, বিশাল আকারের শিল্পকর্ম এবং ঢোল বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি শাহবাগ ও টিএসসি হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। এছাড়া রাজধানী সহ সারা দেশে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের থাকবে নানা আয়োজন। পান্তা ইলিশ, লোকনৃত্য, নাট্য প্রদর্শনী ও উন্মুক্ত কনসার্টে ভরে উঠবে বিভিন্ন প্রান্ত। এছাড়া আজ চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনে বাঙালির ঐতিহ্য অনুসারে হয়েছে নানা আনুষ্ঠানিকতাও। আজকে গান করবো এখানে চৈত্র সংক্রান্তি প্রোগ্রামে। গানে গানে আমার মনের কথাগুলো দর্শকদের সামনে আমি তুলে ধরবো। চৈত্র সংক্রান্তি যদিও আমাদের বাংলা বছরের শেষ দিন, কিন্তু চাচ্ছি সারা বছর যেমন কেটেছে আমরা বিদায় দেবো ঠিকই, কিন্তু সেই আনন্দটুকু নিয়ে আবার আমরা আগামীকাল নতুন বছরে নতুনভাবে আবার আমরা বরণ করব এই বাংলা নববর্ষকে। পুরাতন বছরকে আমরা বিদায় জানাচ্ছি। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। স্মৃতিগুলো কখনো ভুলে যাওয়া যায় না ঠিকই, কিন্তু পুরাতন যত অপস্মৃতি বলতে পারি, গ্লানি আছে, সেই স্মৃতিগুলো মুছে দিয়ে নতুন বছরকে উৎসবের মাধ্যমে গ্রহণ করা। দুঃখ থাকবে, খারাপ থাকবে, ব্যথা থাকবে, বেদনা থাকবে, কিন্তু আশাও থাকবে। সো নতুন বছর হোক আমাদের জন্য আশাদায়ক কিছু। নতুন প্রজন্ম, নতুন বছর 1433 সবার জন্য যেন ভালো থাকে, এটাই।